প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 20/6/2024 তারিখে দাঁড়িয়ে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল মামলা সংক্রান্ত বিষয় মুচলেখা নিয়ে এবার কিন্তু বিরাট একটি পদক্ষেপের খবর উঠে আসছে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তথাকথিত যোগ্য অযোগ্য শিক্ষক বিচারকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলার ফয়সালা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা একেবারে চলছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আগামী মাসে কিন্তু এই মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের দিন রয়েছে এবং তারই মাঝখানে মুচলেখাকে কেন্দ্র করে কয়েক দফায় গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে এসেছিল। এবারও একটি গুরুত্বপূর্ণ খবর একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে। মুচলেখা দেওয়াকে কেন্দ্র করে তথাকথিত অযোগ্য শিক্ষক বলে বিবেচনা করা হচ্ছে যাদের, সেই সংক্রান্ত বিষয়ে একটি আপডেট তথ্য থাকছে। এখানে বলে রাখা প্রয়োজন যে এখনও পর্যন্ত কিন্তু কোর্টের ফয়সালা হয়নি, অর্থাৎ কোর্টের তরফ থেকে কোনো নির্দেশাবলী আসেনি বা অর্ডার আসেনি। তাই এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত বিচার্য রয়েছে। চলুন মুচলেখা সংক্রান্ত বিষয় নিয়ে কি খবর আপডেট উঠে আসছে সেইটিকে আমরা একটু খেয়াল করবার চেষ্টা করি। সঙ্গে থাকছে বিকাশ ভবনের জরুরি সংবাদ। চলুন মূল খবরে প্রবেশ করি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটি উঠে আসছে যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার কিন্তু মুচলেখা সংক্রান্ত বিষয়ে শীঘ্রই নির্দেশিকা দেওয়া হবে, এরকমই একটি খবর আপডেট বেরিয়ে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তথাকথিত যাদেরকে অযোগ্য শিক্ষক বলে ধরা হচ্ছে বা মানা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু মুচলেখা নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা যাচ্ছে ডিআইদের কাছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষাকর্মীদের সবার ভাগ্য ঝুলে রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দেবেন এই মুচলেখার ভিত্তিতে। গরমের ছুটির পর স্কুল খুলে গিয়েছে, এবার সেই মুচলেখা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে দপ্তর। এই সংক্রান্ত নির্দিষ্ট ফরম্যাটও তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এখন সব দিক থেকে বিচার করার বিষয় হচ্ছে বা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে এই মুচলেখা নিয়ে কি ধরনের বিজ্ঞপ্তি আসছে বা নির্দেশ আসছে এবং কতটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কার্যাবলীগুলি সম্পাদন হচ্ছে। আপাতত এই খবর আপডেটটি উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। মুচলেখা নিয়ে যে স্টেপস বা পদক্ষেপগুলি বা কার্যাবলীগুলি রয়েছে সেগুলো কিন্তু একটু একটু করে প্রসেসিংয়ের মধ্যে চলছে। তো এই বিষয়ে সংবাদপত্রে কিভাবে কখন নোটিফিকেশান আসে বা নোটিশ আসে সেইটি এখন দেখার বিষয় এবং কতটা নিয়ম মেনে বিষয়টি হয়। টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। আরেকবার জানিয়ে রাখি যে আপনাদের মাঝখানে প্রোভাইড করবার চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আরও ডিটেলস তথ্য আপডেট এলে সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।